أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পাক পবিত্রতা সহ করে সমস্ত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ পাকের ঘরে আসার জুমার 2 রাকাত ফরজ সালাত উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আমরা সবাই একসঙ্গে বসছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই রাসূল শুধু আমাদের জন্যই রাসূল নয়, আল্লাহ পাক তার হাবিবকে, তার বন্ধুকে সমস্ত নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের জন্য নবী করে পাঠিয়েছিলেন। সেই বিশ্বনেতার প্রতি দরুদ সালাম আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনার মধ্যে ছিলাম যে আমাদেরকে হিসাব দিতে হবে। সূরাতুল আম্বিয়া প্রথম নাম্বার আয়াত থেকে আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম। যে আলোচনার মধ্যে আমি সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন। আর আমরা যে পৃথিবীর মধ্যে আছি, আমাদেরকে যে চলে যেতে হবে, আবার যে আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই হিসাব দেওয়া সম্পর্কে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কিছু কথা বলেছিলাম। আজকে আমাদের আলোচনার টপিক, আলোচনার বিষয় হচ্ছে ঈমান। আলোচনার বিষয় ঈমান। আমি সূরাতুল আসর, সর্বছোট একটি সূরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সেখানে বলেছেন ওয়াল আসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত। 4 শ্রেণী মানুষ বাদে। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণী মানুষ বাদে। আল্লাহ পাক পরে পড়তে আয়াতে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মানে ব্যতীত, তারা ব্যতীত, আল্লাযীনা যারা, আমানু যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা ঈমান এনেছে তারা ব্যতীত। 1 নাম্বার, আল্লাহ পাক এখানে 4 জন ব্যক্তির কথা বাদে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, অর্থাৎ 4 শ্রেণীর আলোচনা আল্লাহ পাক এই সূরার মধ্যে করেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো আমানু, ঈমানদার যারা, ঈমান এনেছে যারা, তাদের কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন। তাহলে ঈমানদার কারা? ঈমানদার কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো 5টা। ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল খুঁটি হলো 5টা। ইসলামের রুকন হচ্ছে 5টা। তার মধ্যে 1 নাম্বার খুঁটি, 1 নাম্বার রুকন হলো কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া। যখন আমি আপনি আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেব,
ঈমান আনবো, আল্লাহর প্রতি যখন আমি আপনি ঈমান আনবো, তখন আমাদের উপরে 4টা কাজ ফরজ হয়ে যাবে। কয়টা? 4টা। যখন আমি আপনি বললাম যে আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের ইলাহ, তখন থেকে আমাদের উপরে 4টা কাজ ফরজ হয়ে যায়। ওয়া ইকামিস সালাত, তারপরে ঈমান আনবেন, ঈমান আনার পরেই আপনার উপরে নামাজ ফরজ হয়ে যাবে। ওয়া ইতাইজ যাকাত, নামাজের পরে আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে রমজান মাসে রোজা রাখতে হবে, আপনাকে সমর্থ থাকলে হজ করতে হবে। তাহলে ঈমান সর্বপ্রথম কাজ কি? ঈমান। তাহলে ঈমানদার কারা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সমস্ত মানুষরা ঈমানদার যেই সমস্ত মানুষদের চরিত্র ভালো এবং যেই সমস্ত মানুষরা পরিবার পরিজন আত্মীয়দের সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করবে, সেই সমস্ত ব্যক্তিরাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যার চরিত্র ভালো এবং যেই ব্যক্তি পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে, সেই ব্যক্তিরাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তর 70টির অধিক রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আর সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে উচ্চ স্তর হলো কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া। তাহলে আমরা 2 জায়গা থেকে বুঝতে পারলাম, আমি আপনি ঈমানের সাক্ষ্য আমাদেরকে সর্বপ্রথম দিতে হবে, তারপরেই আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারব। যখন আমি, আমার কথা বলছি, যখন আমি এবং আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, যখন আমরা মাদ্রাসায় পড়াশোনা করতাম, তখন আমাদের সেই ছোটকালে যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, তখন আমাদেরকে আমাদের উস্তাদেরা আমাদেরকে শিখিয়েছিল ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, যেখানে আমরা বলেছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আল্লাহ, তার ফেরেশতাদের প্রতি ঈমান আল্লাহ, আল্লাহ পাক যেই কিতাব, আসমানি কিতাব পৃথিবীর মধ্যে নাজিল করেছেন, আল্লাহর সেই আসমানি কিতাবের প্রতি ঈমান আল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূলদের প্রতি ঈমান আল্লাহ, আমাদের ভাগ্য খারাপ এবং ভালো ভাগ্যের উপরে ঈমান আল্লাহ, আল্লাহ পাক যে শেষ বিচার, শেষ দিবসের প্রতি আমরা ঈমান আল্লাহ, আমাদেরকে যে আবার পুনরায় জীবিত করা হবে সেই জীবিত বিষয়ের উপরে ঈমান আল্লাহ। তাহলে আমাদেরকে সর্বপ্রথম কথা হচ্ছে, আল্লাহ বলে 4 শ্রেণীর মানুষ বাদে সমস্ত মানুষটাই ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার হলো তারা ঈমান এনেছে যারা। তাহলে ঈমানদার কারা? কালেমা শাহাদাত, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে যারা, ঈমানদার হলো তারা। 2 নাম্বার আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো সৎ কাজ, ভালো কাজ করবে যারা, ঈমানদার হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য আমি আল্লাহ পাক কি রেখেছি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস, সবচাইতে বড় জান্নাত আমি সেই ব্যক্তির জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।